যে ওয়াজটা আজকে সমগ্র পৃথিবীতে ভাইরাল হয়েছে দুইবার। গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলের কাছ থেকে রূহু কাইরা নিয়া এক মৃতরে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। রেজবিরা কোনোদিন বানায়া বলে না, রেজবিরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না, সুন্নি আলেমরা কখনো দলিল ছাড়া কথা বলে না। কি বলেন, ঠিক না বেটে? আমাদের কথার পিছে দলিল আছে কি নাই? গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বাবা আব্দুল কাদের আরবিলি রাহমাতুল্লাহ আলাইহি তাফরিহুল কাতির ফি মানাকিবে সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কিতাবের 75 পৃষ্ঠায় একটা চমৎকার ঘটনা তুলে ধরেছেন। যে ওয়াজটা আমি আরো আজ থেকে 12 বছর আগে করেছিলাম। বাতেলরা আমারে অনেক গালিগালাজ করছে, প্রায় 5000 থেকে 6000 গালিগালাজ করছে কমেন্টের মধ্যে আমার এই ওয়াজটা শুনে। ওয়াজটা কি, যে আমি বলছিলাম যে গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলের কাছ থেকে রূহু কাইরা নিয়া এক মৃতরে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। এই কথাটা এরা মানছে না, এরা আমার গালিগালাজ করছে, বলছে আমি বলে এটা বানায় বলছি। এই কারণে বাবা আমি ওয়াজ আবার চাচ্ছি ইন্টারনেটে, আজকে আমি আপনার সামনে বলে যাই। কিতাবটার নাম তাফরিহুল কাতির ফি মানাকিবে সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিতাবটা আমি দেখায় দিচ্ছি, তোমরা কেন নিও। কিতাবটা 1700 বছর আগে গাউস পাকের জীবনীমূলক কিতাব। এটার মধ্যে প্রায় 50টার মতো কাহিনী উনি তুলে ধরেছেন, রেফারেন্স সহ এবং সনদ সহ। কার থেকে বর্ণনা এটা তুলে ধরেছেন। ঘটনাটা বর্ণনা করছে শায়েখ আবুল আব্বাস আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত এই ঘটনা। এটা হলো গাউস পাকের এক খাদেম ছিল, গাউস পাকের খাদেম। গাউস পাকের খাদেম গাউস পাকের দরবারে থাকে। উনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু উনি গরিব মানুষ, গাউস পাকের গোলামি করে। হঠাৎ করে এই লোকটা মারা গেল। সবাই আমার দিকে তাকান, আর কথাটা বুঝে আসবে না। গাউস পাকের এক খাদেম গরিব মানুষ, উনি হঠাৎ করে মারা গেল। গাউস পাকের খুব অনুগত ছিল, গাউস পাক তাদের খুব ভালোবাসত। গাউস পাকের তো বাবা অনেকগুলা খাদেম ছিল। অনেকগুলা খাদেমের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় যে খাদেম, সবচেয়ে বেশি অনুগত যে খাদেম, এই খাদেমটা গরিব মানুষ, কিন্তু গাউস পাকের খুব ভালোবাসতো। গাউস পাকের কদমে 24 ঘন্টা সময় কাটাইতো। একটু সময় পাইলে বাড়িতে গিয়া তার যে বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, তাদের সঙ্গে সময় দিত। বেশিরভাগ সময় গাউস পাকের কদমে দিত। হঠাৎ করে বাবা গো খাদেমরা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে গাউস পাকের খাদেমের ওয়াইফ চলে এসে গাউস পাকের দরবারে বসে বললেন, বাবা গাউস পাক, ও বাবা গাউস পাক, আপনার দরবারে আমার স্বামী নিয়মিত কাজ করতো, নিয়মিত খেদমত করতো আপনার দরবারে। আজকে তো উনি নাই, আমি কিভাবে চলবো গো গাউস পাক? আমার তো এখন প্রাণটা বেরিয়ে যাচ্ছে আমার স্বামীর জন্য। কানতে কানতে মহিলাটা কানতে কানতে বেকার হয়ে যায়। এমন মায়ার সুরে কানতেছে, কানতে কানতে পরিশেষে গাউস পাকের কদমের মধ্যে পড়ে যায়। গাউস পাকের কদমের মধ্যে পইরা যখন কানতেছে, এই মুহূর্তে গাউস পাক বলল, মা তোমার স্বামীর জন্য আর কাঁদো না, দেখি কি করা যায়। এই মুহূর্তে গাউস পাকের খাদেমের ওয়াইফ বলতেছেন, বাবা গাউস পাক, আমার বিশ্বাস আপনি হইলেন ওলি কুলের সরদার, আপনি হইলেন বড় পীর পিরানি পীর দস্তগীর, আপনি হলেন মাহবুবে সুবহানী, আপনি কুতুবে রব্বানী, আপনি মুশকিলে হাসানী, আপনি হলেন পীর হাক্কানী। আপনার নাম লইলে হইয়া যায় আগুন পানি। ও বড় পীর, আপনার দরবারে আমার স্বামী থাকে। আমার স্বামী তো এখন দুনিয়া জমিনে নাই, লাশ হয়ে আপনার সামনে পড়ে রয়েছে। আমি আর বাঁচব না, তাই আপনার দরবারে আমি আবেদন করছি, ভিক্ষা চাইতেছি, আমার স্বামীরে আপনি জিন্দা করে দিন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম, এ গাউস পাক, আমার স্বামীকে জিন্দা করে দিন, আমি বাঁচব না। তার সন্তানটা কাঁদতেছে। কি বলেন বাবা? গাউস পাকের দয়াটা কি সাধারণ মানুষের চেয়ে কম না বেশি? গাউস পাক বলল, ঠিক আছে মা, তুমি কাঁদো না, তুমি কেঁদো না, আমি দেখি তোমার স্বামীর জন্য কি করতে পারি। সুবহানাল্লাহ না? আচ্ছা, যেহেতু গাউস পাক এই কথা বলে রাখছি, কি বলেন এখন গাউস পাক তারে জিন্দা করার মতো ক্ষমতা আছে কিনা? এখন গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে উনি ধ্যান ধরে দেখলেন, ধ্যান ধরে দেখলেন যে যে লোকটার লাশ মাটিতে পড়া রইল, এটা গাউস পাকের খাদেম। এই খাদেমের রূহটা আজরাইল কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে উনি ধ্যান ধরে দেখতেছে। আজরাইল উনার মাথার উপর দিয়ে যাচ্ছেন এবং আজরাইলের কাছে এই মৃত ব্যক্তির রূহটা আছে। শুধু এই রূহ না, এই রূহের সাথে আরো অনেকগুলা রূহ একটা জুরির মধ্যে লইয়া
আজরাইল যাইতেছে। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলকে ডাক দিয়ে কয়, আজরাইল, হো আজরাইল, তুমি থামো, তুমি থামো, তুমি দাঁড়াও। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী সুর পায়, আজরাইল বলো তুমি কে? তুমি আমারে কো দাঁড়াও। আমি হইলাম আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তুমি কি চাও? আমি চাই আপনার কাছে যে রুহগুলো আছে জুরির মধ্যে, হ্যাঁ, এই জুরির ভিতরে আমার খাদেমের একটা রুহ আছে, এই রুহটা তুমি আমারে ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। কন্যা কন্যা আমি ফিরাইয়া দিতে পারবো না। কন্যা ফিরাইয়া দিতে হইব, আমি তো ওয়াদা করে ফেলছি, তার জিন্দা করে দিব। কাজী তুমি রুহটা আমারে দিয়া দাও, আমার খাদেমের রুহটা দিয়া দাও। আজরাইল কন্যা না, রুহ দেওয়া যাবে না, এটা আল্লাহ পাকের নিষেধ, আল্লাহ পাকের হুকুমে আমি রুহ কবজ করেছি, এটা দেওয়া যাবে না, এটা মালিকের নিষেধ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কো, আমি মালিকের সাথে আমি বুঝবো নে, তবু রুহটা তুমি আমারে দেয়া দাও। সুবহানাল্লাহ। কন্যা জোরে আপনার আওয়াজ দিয়ে বলুন, গাউসে পাক মালিকের সাথে সম্পর্ক আছে কি নাই? আচ্ছা, মালিক যদি কিছুর পর বুঝুম না, কিন্তু রুহটা আমারে দে দাও। ঠিক এইভাবে এই কথাগুলো আছে, রুহ দে দাও। আমি রুহ দিব না, রুহ দিবা না, না, যদি রুহ না দাও তাহলে যাইতে পারবো না, কিন্তু রুহ আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। না, দুই জনের মধ্যে বাক বিতণ্ড হইতেছে, কথা কাটাকাটি হইতেছে। অর্থাৎ আজরাইল কো রুহ দিবে না, গাউসে পাক কো রুহ না দিলে যাইতেও পারবে না। সুবহানাল্লাহ বলতে না জোরে? এখন আপনারা বলেন, বাতিনি ভাবে, রুহানি ভাবে আজরাইল ইচ্ছে, গাউসে পাকের পাওয়ার কম না বেশি? বেশি কিভাবে বোঝায়? আজরাইলের পাওয়ার শুধু মানুষের জান কবজ করতে পারে, কিন্তু জিন্দা করার ক্ষমতা। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী জিন্দাও করতে পারে, মারতেও। সুবহানাল্লাহ কইতে না জোরে? আয় হুদা কইলে হয়ে যাবে। যদি আল্লাহর কাছে বলে গাউসে পাক আল্লাহ আর মরণ চাই, কইতে দিরি, মরণ হইতে দিরি, তাহলে পারবে। কিন্তু আজরাইল কো আমি রুহ দিব না, যদি রুহ দিবে না জানা। এই মুহূর্তে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলকে আটকাইলো। আজরাইলকে আটকানোর পরে আজরাইল খুব ক্ষমতা দেখাইতেছেন। এই মুহূর্তে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীর বেলায়েতের শক্তি দ্বারা আজরাইলকে বাবা ধরলেন। আওয়াজ দিয়ে বলুন, বেলায়েতের শক্তির পাওয়ার কম না বেশি? এই মুহূর্তে মাহবুব, আল্লাহর মাহবুবিয়াতের শক্তি দিয়ে, আল্লাহর কুদরতি শক্তি দিয়ে, বেলায়েতের শক্তি দিয়ে, বেলায়েতের হাত দিয়া এমন একটা থাবা দিল রে বাবা, যে থাবাটা জুরির মধ্যে পড়লো। জুরির মধ্যে পড়তে দিরি এই গাউসে পাকের খাদেমের রুহ সহ জুরির মধ্যে যতগুলা রুহ ছিল, প্রত্যেকটা রুহ থাবা মাইরা নিয়ে আসলো। আইনা আসল রুহটা দইরা দিয়ে দিল গাউসে পাকের খাদেমের ভিতরে। খাদেম তো বাবা জিন্দা হইয়া দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আর অন্য যেগুলি ছিল জুরির মধ্যে, এই প্রত্যেকটা রুহ তো ছেড়ে দিছে, যার যার মৃত ব্যক্তির লাশের ভিতরে ঢুকে গেছে গিয়া, প্রত্যেকটা মৃত ব্যক্তি বাবা দাঁড়ায় গেছে গে। সুবহানাল্লাহ। না, এখন আজরাইল কইতাছে, মাহবুব এই দেখি, এই যে কি কাজ করছে তুমি, আল্লাহ কি দেখো নাই? আল্লাহ কো আমি তো দেখছি, তাহলে তুমি আমার সাহায্য করলো না, এটা কি আমাদের এবার তাপা মারা নিল গা? আল্লাহ এটা কি করা? শোন, যার লোকে তুই তর্ক বিতর্ক করছস, উনি আব্দুল কাদের জিলানী, উনি আমার পেয়ারা বন্ধু। চিৎকার দিয়ে আমার প্রিয়, আমার বন্ধু, বন্ধুর লোকে তুই কারাকারি করস কে? একটা চাইছিল দেলাইতে। সুবহানাল্লাহ। কন্যা জোরে? এই কিতাব এইভাবে লেখা, একটা চাইছিল দেলাইতে, যদি একটা দেয়া ফেলতে তো আর সবগুলা রুহ আড়ানোর কোনো সম্ভাবনা ছিল না। ওখানে একটা দিছস, তাহলে হেডিও হারাইছিস। সুবহানাল্লাহ বলতে না জোরে? আচ্ছা, এখন রায়টা কি আজরাইলের পক্ষে দিছে না গাউসে পাকের পক্ষে? এখন এই কিতাবে লেখা যে একটা চাইছিল তার খাদেমের রুহ দেয়া ফেলতে, তো আর এই রুহগুলো হারাইতে না। এখন একটা না দেওয়ার কারণে হেডিও হারাইছে। তাহলে বাবা আল্লাহর ওলিরা অসম্ভবকে সম্ভব করার মতো ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা দিছে কে?